কবরস্থান মাদ্রাসা মসজিদ যেগুলো দখল করে নিচ্ছে এগুলো দেবে কে? মুদির বাপ দেবে? আর এগুলো যে দখল করে নিচ্ছে কে দেবে? মুদির বাপ দেবে? আর শোভিন্দর দিকে আরো বহুত উঠছে, আমাদের সামনে আসুক না, ওরা আমরা বের করে দেবো। তাদের বিরুদ্ধে আমরা নরেন্দ্র মোদীর কলজে টেনে বার করে দেখবো ওর কলজে কত বড় হয়েছে। সংবিধান প্রথমে নয়, প্রথম আমার মাদার, তারপরে সংবিধান। অবশ্যই সংবিধানকে মানি বলেই তো শান্তি আমান বজায় রেখেছি দেশে। বিজেপি করছে, বিজেপি টিএমসি, এরা তো জমক ভাই, তো এরা জমক ভাই, আর এরা বাংলাতে থাকলে এইরকম হবে। পূর্বপুরুষের যে অকাপ সম্পত্তি, আমাদের এক ফোঁটা রক্ত গায়ে থাকতো আমাদের অকাপ সম্পত্তি কারণ নিতে দেবো না। আমরা সাফ জানিয়ে দিচ্ছি, আমরা অকাপ বিল মানছি না, মানবো না। রাত 1টার সময় 1:30 কোনো দিন এর আগে কোন চলেছে 14 ঘন্টা আলোচনার পরে হলো, কিন্তু 5টা তো হয়েছে রাত্রেবেলা। মোদি আমাদের যা ক্ষতি করেছে এর মতন ক্ষতি বাংলায় দেখা যাচ্ছে না। এই আইনটা এটা মোদি সরকার এটা জোর করে করছে, তাই কারণে ভাইজানে আমরা ডাকে আমরা এসেছি। এটা আমরা ওইটা প্রত্যাহারের জন্য দাবি করছি। যদি প্রত্যাহার না হয় তাহলে কি করবে? তাহলে আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব। যে আইন, যে এটা অপদার্থভাবে একটা আইন পাশ করা হয়েছে কেন্দ্র সরকার থেকে, এটাকে আমরা মানছি না। আইন ছিল, আরও তো হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবার জন্য আইনটা ছিল, এটা আইনটা শুধু মুসলিমের জন্য। যদি না আইন বন্ধ হয় আমরা মোটামুটি পুরো কলকাতাকে অচল করে দেবো, এটাই আমাদের বার্তা। ওয়াকফ বলে মুসলমানদের সম্পত্তি, এই বিল আমরা মানছি না, মানবো না। ঠিক আছে, নরেন্দ্র মোদীর পৈতৃক সম্পত্তি নয়, বাবা খেলে 14 পুরুত সম্পত্তি নয়, দিলীপ ঘোষের সম্পত্তি নয়, বাপ খেলে শুভেন্দু অধিকারীর বাপ খেলে সম্পত্তি নয়। ওয়াকফ আইনের বিরোধিতায় জ্বলছে গোটা বাংলা। ইতিমধ্যে আমরা জানি যে মুর্শিদাবাদের কি পরিস্থিতি, সেখান থেকে যে অভিযোগ উঠে আসছে, যার ভিত্তিতে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু সেখানে পাঠানো হয়েছে। ঠিক একইভাবে আজকে সকাল থেকে কিন্তু ভাঙড়ে উত্তপ্ত হয়েছিল, এবং আজকে যে এই ভাঙড় উত্তপ্ত হওয়ার পিছনে কারণই ছিল আজকের মিছিল, যে মিছিল আইএসএফ এর তরফ থেকে ডাক দেওয়া হয়েছিল শিয়ালদা স্টেশন থেকে রামলীলা ময়দান। যে মিছিলে একদম প্রধান নেতৃত্ব দিচ্ছেন আইএসএফ এর প্রধান নওশাদ সিদ্দিকী। কেন তারা এই বিলের বিরোধিতা করছেন, কি বলছেন, চলুন তাদের প্রত্যেকের কাছ থেকে জেনে নেব। আমাদের যে মানে ওয়াকফ সম্পত্তি, সেটা রাতের অন্ধকারে কিভাবে পাশ করে নিয়েছে, এর জন্য এরই প্রতিবাদ আজকে আমাদের এই। আপনি দেখুন, রাত 1টার সময়, যেটা কোনো দিন রাত 1টার সময় 1:30 কোনো দিন এর আগে কোন চলেছে 14 ঘন্টা আলোচনার পরে হলো, কিন্তু 5টা তো হয়েছে রাত্রেবেলা। সেই সময় কতজন ছিল সেই সময় বলুন আপনার? সেই সময় কতজন এমপি ওখানে উপস্থিত ছিল? ছিল পক্ষে পক্ষে অনেকে করতে পারে, কিন্তু এইভাবে গায়ের জোর ধরে এখানে আমরা অনেকে আছি, এখানে লক্ষ লক্ষ মানুষ এসেছি। এর মধ্যে যদি মনে করি আজকে আমরা এটা ঠিক বলে মেনে নেওয়া যাবে কি? এটা একেবারে ঠিক নয়, কারণ ভারতবর্ষের সংবিধান তো এটা বলছে না। কিন্তু আপনারাই তো প্রতিনিধি চিহ্নিত করেন না, একটা জায়গা সাংসদ থেকে শুরু করে বিধায়ক কারা হবেন, তারাই তো এই বিপক্ষে পক্ষের যে ভোটটা তারাই তো দিয়েছে। তারাই দিয়েছে, দেখা যাচ্ছে কিছু কথা বলিনি পার্লামেন্টে, তারা কোনো কথা বলিনি। আমাদের বাংলা থেকে 3জন এমপি ভোট দিতে যায়নি, এর জন্য দায়ী আমরা কি? আমাদের থেকে ভোট ব্যাংকটা লুট করেছে, আমাদের থেকে শুধু ভোটের সময় আমাদেরকে মুসলিমদেরকে ব্যবহার করা হয়েছে। আজকে যখন মুসলমানদেরকে হাত পড়ছে, এ সময় দিদি মুদি কারো দেখা যাচ্ছে না। আমাদের মুসলমানের প্রপার্টির উপরে, আমাদের কবরস্থানের উপরে, আমাদের মসজিদের উপরে। তাহলে এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি কেন একটা সুপ্রিম কোর্টে মামলা করলো না? কেন সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বাংলার পক্ষ থেকে একটা মামলা হলো না কেন? আমরা সিএম এর কাছে এটা চাইতে পারি না যে আমাদের তরফ থেকে একটা মামলা করা হোক, কিন্তু এখনো মামলা করেনি। আপনারা আন্দোলন করছেন, যদি এর পরেও যদি তারা কোনো রকম করে না করে তাহলে কি হবে? আমাদের আন্দোলন জারি থাকবে যতদিন পর্যন্ত এই বিল প্রত্যাহার না হচ্ছে। আমাদের আন্দোলন জারি থাকবে, আমরা রাস্তায় থাকবো, সারা বছর রাস্তায় থাকবো, কোনো চাপ নেই আমাদের। আন্দোলন চলবে, আন্দোলন চলবে, এই আন্দোলন বন্ধ হবে না। মোদি আমাদের যা ক্ষতি করেছে এর মতন ক্ষতি বাংলায় দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমরা আরও দুদিনে পড়তে পারি। এখন যদি রাস্তায় না নামি, কবে রাস্তায় নামবো আমরা? যদি আইন প্রত্যাহার একদমই না হয় তখন তাও রাস্তায় নামবো, আন্দোলন হবে, বৃহত্তম আন্দোলন হবে আমাদের এখানে। কোনো অসুবিধা নেই, মুসলমান ওইদিকে ভয় করে না, জান দিতে প্রস্তুত আছে, এনি টাইম জান দিতে প্রস্তুত আছে, কোনো অসুবিধা নেই। সম্পত্তির বিষয় এসেছি ভাইজানের ডাকে, এই কারণে আমরা এসেছি। তোমরা কেন তোমাদের কেন মনে হচ্ছে যে আইনটার প্রতিবাদ তোমাদের করতে হবে? এই আইনটা এটা মোদি সরকার এটা জোর করে করছে, তাই কারণে ভাইজানে আমরা ডাকে আমরা এসেছি। এটা
তার জন্য প্রতিবাদ করছে। যদি হ্যাঁ। এই প্রতিবাদের পরে যদি আইন না তুলে নেয় তাহলে কি করবে? এটা আইন তো হয়ে গেছে অলরেডি। আইন হয়ে গেছে, ছোটো ভাইজান যা বলবে আমরা তা সেটা আমরা মেনে নেবো। আমরা ছোটো ভাইজানের ডাকে এসেছি, ছোটো ভাইজানের এই বিষয়ে আমরা এসেছি। ছোটো ভাইজানের প্রতিবাদ যেটি না মানে তারপরে আমরা অন্য আইনের ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব। কারণ এটা আমাদের মুসলিমদের সম্পত্তি, এটা আমরা আমাদের মুসলিমদের হাত থেকে অন্য কারোর হাতে হতে দিতে চাই না। আর হচ্ছে আমাদের এই সম্পত্তিকে আমরা আগলে রাখতে চাই যাতে আমাদের সমাজের কোনো ক্ষতি না হয়। কিন্তু কারোর হাতে তো যায়নি, আইন তো পাস হয়ে গেছে। তারপরে পাস হয়ে গেছে, ওটা তো শুধু মানে রাষ্ট্রপতি স্বাক্ষরের এই অপেক্ষায় আছে। তাহলে না, হয়ে রাষ্ট্রপতি গেছে, আইন এখন তো হয়ে গেছে। আমরা ওইটা প্রত্যাহারের জন্য দাবি করছি। যদি প্রত্যাহার না হয় তাহলে কি করবে? তাহলে আমরা এইভাবে আন্দোলন চালিয়ে যাব, এইভাবেই চলবে। এইভাবেই চলতে থাকবে। মালদা পরিস্থিতি খুব খারাপ এই আন্দোলনের। হবে এরকম করে আন্দোলন করতে, এরকম যেরকম পরিস্থিতি হচ্ছে হবে। আচ্ছা, বিল অবধি ছিল সেটা মানা যেত, এখন তো আইনে পরিণত হয়ে গেছে। এখন আর কি করা যাবে, আমরা লড়াই করতে হবে, আমাদের নওশাদ ভাইয়ের সঙ্গে লড়াই করতে হবে। কেন এই লড়াইটা কেন করছেন? লড়াই কেন করছো? ওয়াকফ প্রতিবাদে আমাদের ওয়াকফ যে আইন, যে এটা অপদার্থভাবে একটা আইন পাশ করা হয়েছে কেন্দ্র সরকার থেকে, এটাকে আমরা মানছি না। কিন্তু যদি দেখা যায় সংবিধানের নিয়ম মেনে রাজ্যসভায় লোকসভায় পাস সংবিধানের নিয়ম মেনে তো এটা হয়নি, সংবিধান বিরোধী কার্যকলাপ হয়েছে। এটা ওয়াকফ সম্পত্তিটা হয়েছে সংবিধান বিরোধী, সংবিধান নিয়ে হয়নি, সংবিধানের বাইরে কাজ হয়েছে। কি করে বলছেন? সংবিধান বিরোধী কি করে? কারণ যেটা বলা হয় যে রাজ্যসভায় লোকসভায় সমর্থন ছাড়া আইন পাস করা যায় না, এটা তো রাজ্যসভায় লোকসভার সমর্থন নিয়ে আইনটা পাস করা হয়েছে। এগুলো তো সংবিধানের বিরুদ্ধে। সংবিধানের ভিতরে কি আছে যে মসজিদ মন্দির ভাঙতে হবে, ওই জায়গাগুলো কেড়ে নিতে হবে, এরকম কি আছে সংবিধানে? সংবিধানে নেই, তাহলে ইচ্ছা করে এটা পাস করা হলো না। এরপরে কি যদি আইন যদি প্রত্যাহার না হয় কি করবে, কি ভাবছেন? প্রত্যাহার না হলে আগুন জ্বলবে, এই আগুন নিভবে না, আগুন জ্বলতেই থাকবে। শুধু কি এই রাজ্যে নাকি বাইরেও? এই রাজ্যে, সব রাজ্যে, টোটাল ভারতবর্ষে হবে পুরো। আপনার কি মনে হয় যে আপনাদেরকে কি মানে ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে টার্গেট করা হচ্ছে কি রাজনৈতিক দলের তরফ থেকে? রাজনৈতিক দলের তরফ থেকে তো টার্গেট করা হচ্ছে। কারা করছে? বিজেপি করছে, বিজেপি টিএমসি, এরা যে জমক ভাই, তো এরা জমক ভাই, আর এরা বাংলাতে থাকলে এইরকমই হবে। কিন্তু দাদা যদি আমরা দেখি তৃণমূলে কিন্তু 3 জন সাংসদ উপস্থিত ছিল না যেদিন আইন পাস হয়। হ্যাঁ, যে কজন ছিল না, যে কজন ছিল সব আইনের পক্ষে ছিল, ওয়াকফের পক্ষে ছিল, যে ওয়াকফ হোক থেকেও কি তারা যারা ছিল না তারাও তো থাকলে ওই করতো, তাই না? 288 জন ওয়াকফের পক্ষে ছিল আর 232 জন ওয়াকফের বিপক্ষে ছিল। ওরা যে 3 জন থাকতো, সে 3 জনে ওই 288 জনের দিকে থাকতো, থাকেও যা না থেকেও তাই। আর যে কজন ছিল তো 288 জনের পক্ষে ছিল। ভাইপো তো দিদির ভাইপো বলে অভিষেক ব্যানার্জি। ব্যাস এটাই আমরা চাই যে ওয়াকফ কানুন যেটা সেটা আপস নিন। এর বিলটা বাপাস নিতে বলছি আমরা, এর বিরুদ্ধে আমরা সবাই দাঁড়িয়ে আছি এগেন্স্ট। কোন কোন জায়গায় মনে হচ্ছে যে এই আইনটা ঠিক নয়? মানে কোন কোন প্রভিশন অনেক কিছু তো চেঞ্জ করা হয়েছে। সেই তো অনেক কিছু করা হয়েছে, ব্যাস আর কিছু আমি বলবো না। এমনি পরবর্তী কি ভাবছো তোমরা যদি আইন প্রত্যাহার না করে? অনেক জায়গায় তো মিটিং মিছিল চলছে। মিটিং তো অনেক জায়গায় চলছে, অনেক জায়গায় মিছিল চলছে, আমরা সব এক জায়গায় দাঁড়িয়ে আছি। আজকে নওশাদ সিদ্দিকী সাহেব ভাইয়ের সাথে আমরা সবাই দাঁড়িয়ে আছি। ওয়াকফের বিরুদ্ধে আমরা নরেন্দ্র মোদীর কলজে টেনে বার করে দেখবো ওর কলজে কত বড় হয়েছে। আমাদের বাপদাদার সম্পত্তি, যে ওয়াকফ সম্পত্তি, আমাদের পূর্বপুরুষের, আমাদের যে পূর্বপুরুষের সম্পত্তি, আমাদের পূর্বপুরুষের যে ওয়াকফ সম্পত্তি, আমাদের 1 ফোঁটা রক্ত গায়ে থাকতো আমাদের ওয়াকফ সম্পত্তি কারণ নিতে দেবো না। আমরা সাফ জানিয়ে দিচ্ছি, আমরা ওয়াকফ বিল মানছি না, মানবো না। আর একটা কথা জানিয়ে দিচ্ছি যে সাম্প্রদায়িক গণ্ডগোল বাঁধানোর চেষ্টা করছে বিজেপি, কিন্তু আমরা হিন্দু মুসলিম শত জাতি সর্বনিম্ন বর্ণ ধর্ম শেষে আমরা সবাই ভাই ভাই। আমরা আমাদের বাংলাতে কোনো রকম গণ্ডগোল বা বিবাদ বাঁধাতে চাই না। গণ্ডগোল হচ্ছে যারা কিছু মানুষ আছে, উকসানিবোধ আছে, তারা গণ্ডগোল বাঁধাচ্ছে। ভালো মানুষ নেই, ভালো মানুষ আছে। একটা দেশে তো সব ভালো মানুষ খুঁজতে গেলে পাবে না, চোর আছে, ডাকাত আছে, ভালো মানুষ আছে, সবাই নিয়ে থাকে। কিন্তু আমাদের মুসলমানের যে সম্পত্তি সরকার নিয়ে চালাবে, আমরা যদি বা হিন্দু মন্দিরে গিয়ে হিন্দুদের কোনো সম্পত্তি আমরা মুসলমানরা চালাই, তাদের কি ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে এরকম আমাদের সম্পত্তি যদি বা কেউ কোনো সরকার বা কোনো বেধর্মীর মানুষ চালায়, আমাদের ভালো লাগবে না। আমরা সাফ জানিয়ে দিচ্ছি যে আমাদের ওয়াকফ সম্পত্তি আমাদের ছিল, আমাদের থাকবে,
আর পরবর্তীকালে যতদিন বাঁচবো আমাদের থাকবে ইনশাআল্লাহ। এদের বিরুদ্ধে এই আইন একটা দেশ বিরোধী করছে, দেশ বিরোধী কাজ করছে। আমাদের সংবিধান বলেছে যে এই আইন একটা দেশ বিরোধী কাজ করছে, ওই জন্য আমরা এই আইনের খিলাফ করছি। আজকে আমাদের মুসলিমরা এই আইন আমরা মানবো না, আর মানছি না। এই আইন যতক্ষণ না মোদী সরকার যতক্ষণ না উঠিয়ে নিচ্ছে, আমরা এই আইনের বিরুদ্ধে করছি আর করে যাব। যে এখনো তো পর্যন্ত এই আইন তুলে নেওয়া হবে কিনা সেরকম তো কোনো বার্তা তো কেন্দ্র সরকার তরফ থেকে দেওয়া হয়নি। তোমাদের মানে যে আন্দোলন যে বিষয় নিয়ে চালাচ্ছে সেই বিষয় নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব। আইন তুলবে না, আমরা আন্দোলন চালিয়ে যাব। আইনটা শুধুমাত্র মুসলমানের জন্য রাখা হয়েছে, আরও তো আইন ছিল, আরও তো হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সবার জন্য আইনটা ছিল। এটা আইনটা শুধু মুসলিমের জন্য, এটাই করছিল। থেকে এটা হয়ে আসছে কন্টিনিউ মুসলিম বিরোধী কাজ কেন হচ্ছে, এটা আমরা জবাব চাই। এনআরসি হচ্ছে আপনার প্রথম বিল পাস করছে, ওয়াকআপ, আমার পিতৃপুরুষের সম্পত্তি কেন ওরা দিতে যাবে, সরকার কেন নেবে? আমরা জবাব চাই, জবাব চাই আমরা। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ওটা মুসলিম বিপরীত, 3 তালাক, ওটা আমাদের 3 তালাকও তুলে দিয়েছে, তাহলে সবটাই মুসলমানদের। 3 তালাক তুলে নিয়েছে, ডবল এনআইসি দিয়েছে, তোমার হচ্ছে জাগার জন্য এ করেছে, তাহলে সব জন্য দেশটা ভাগ করে দিয়েছে। একই বৃন্দের দুইটি কুসুম, হিন্দু মুসলমান আমরা সবাই একসাথে থাকি, আমাদের পুজো হলে আমরা একসাথে, ঈদ হলে একসাথে। কিন্তু মোদী সরকার কোন মোদী সরকার যে আমাদের আলাদা করবে হিন্দু মুসলমান? তোমরা বলছো 3 তালাকটা একদম তোমাদের মুসলিম বিরোধী, অন্যদিকে এটাও বলছো যে এই ওয়াকআপ বিল সেটা সংবিধান বিরোধী। তাহলে যদি ওয়াকআপ বিল সংবিধান বিরোধী হয় তাহলে 3 তালাক তো সংবিধানের মধ্যেই নেই, ওটা তো ঠিকই করেছে। তাহলে ওটা তো বিরোধী করেছে, ওটা তো আমাদের আইন, ওটা তো আমাদের ইসলামের আইন, আমাদের তো কোরআনের আইন। সংবিধান না শরিয়াত? সংবিধান দুটোই মানি, কিন্তু শরিয়াত তো আমাদের আইন, যে আমরা 3 তালাকটা তাহলে আমাদের আইন, তাহলে আইনের বিরুদ্ধে ওরা করছে না ওরা মোদী সরকার ভোট নিয়ে। এক নম্বরে, তারপরে দেশের সংবিধান প্রথমে নয়, প্রথম আমার মাযাব, তারপরে সংবিধান। অবশ্যই সংবিধানকে মানি বলেই তো শান্তি আমান বজায় রেখেছি দেশে, নাহলে বাবরি মসজিদ আমাদের থেকে নিয়ে নেওয়া হলো, আবার আমাদের ঘরে বাপ দাদার আমলের মসজিদ মাদ্রাসা নিয়ে নেবে, আমরা ছেড়ে দেবো? এই আইন যেদিন না মেনে নেয় আমরা এই দেশকে আর শান্তি আমান রাখবো না। এবার অশান্তির বার্তারা আমরা এই 26-এর পর থেকে অশান্তির বার্তারা আমরা সব জায়গায় বইতে থাকবো, আমরা মেনে নেবো না। আইন তুলে নিতে হবেই, নাহলে আমরা এই রাস্তায় শুয়ে পড়বো, আমাদের গাড়ির ওপর দিয়ে মেরে দিক, আমাদের জান নিয়ে নিক, কিন্তু আমরা আমাদের অকাপ যে সম্পত্তি আমরা দিয়ে দেবো না, সরকারকে কোনো মতেই দেবো না। আমাদের এই জান তাতে চলে যাক, জান আমাদের শেষ হয়ে যাক, জান আমাদের ধুলোয় মিশে যাক। আমরা আজকে এসেছি কিসের জন্য? আমরা আবার কি বলবো, 5টা মানুষের সামনে ওরা ভোট গুনুক না, রাতে মানুষরা ঘুমাবে, তাদের সামনে চুরি করে ওরা ভোট গুনে জিতে যাবে, হবে? আমাদের সামনে গুনুক, ওই মোদী সরকার কিরম জিতেছে আমরা দেখে নেবো। সব চুরি হচ্ছে, বিজেপি টিএমসি সব চুরি করছে ভোট। আইএসএফ যেরকম ভোট পাচ্ছে ওরকম কেউ পাচ্ছে না, সব চুরি করে ভোটে ওরা নিচ্ছে। আইএসএফ যেটাই যাবে দেখবে আইএসএফ উড়ে আছে, টিএমসি বিজেপি সব চুরি করে ভোট নিচ্ছে। আমাদের যে গোরস্থান মাদ্রাসা মসজিদ যেগুলো দখল করে নিচ্ছে, এগুলো দেবে কে? মোদির বাপ দেবে? আর এগুলো যে দখল করে নিচ্ছে কে দেবে? মোদির বাপ দেবে? আর শোভিন্দা অধিকার ও বহুত উঠছে, আমাদের সামনে আসুক না, ওরা আমরা বের করে দেবো। যাও, আইনে তো এর জন্য আমরা অপরাধ করব, যেরকম সব জায়গায় যেরকম অপরাধ হচ্ছে আমরাও অপরাধ করব। গাড়ি বন্ধ হবে, রাস্তা বন্ধ হবে, বাজার বন্ধ হবে, সব বন্ধ হবে। যে আমাদের ইসলাম ধর্ম যে ভোট মিছিল হলো, গোরস্থান মাদ্রাসা মসজিদ সব যেগুলো দখল হচ্ছে, ওই কারণে বলা হচ্ছে। আমরা এই আইনের বিরুদ্ধে এই জন্য লড়ছি যে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও। এই ওয়াকআপ বিল, ওয়াকআপ সম্পত্তি আমার বাপ দাদা পরম্পরাগত সম্পত্তি, এই সম্পত্তির উপরে বিজেপি আরএসএস দালালরা ভাগ বসাতে চায়। আমরা কড়া বার্তা দিতে চাই, আমাদের জান এবং মাল থাকতে আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত জান আছে এবং আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত খুন আছে, আমরা এই ওয়াকআপ বিলকে রুখার জন্য নিজের বিবি বাচ্চা সমস্ত কিছু বিয়ে করতে পারি, ঘরকে ছেড়ে দিতে পারি, কিন্তু ওয়াকআপ সম্পত্তি এবং ভারতবর্ষের সংবিধানকে 1 ইঞ্চি পরিমাণে আমরা ছেড়ে কথা বলবো না।
ইতিমধ্যে পরিবর্তনও হয়ে গেছে, কেন এই বিরোধিতা? না, পরিবর্তন বলতে দেখুন, আমাদের যে সরকার যে বিরোধী আইনটা এনেছে আমাদের মসজিদ মাদ্রাসা এগুলোকে ছিনিয়ে নেওয়ার জন্য, এগুলো নেওয়ার জন্য আমাদের যে ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে এটাও হাতাবার জন্য, এই জন্য আমরা বিক্ষোভ করছি যে এই আইনটাকে যেন বন্ধ করা হয় এই শিগগিরই। এটাই আমার বক্তব্য। এটা কোনো যদি না আইন বন্ধ হয় আমরা মোটামুটি পুরো কলকাতাকে অচল করে দেবো, এটাই আমাদের বার্তা। যতদিন চলবে, যতক্ষণ দিন না আইন বন্ধ হবে এই মোটামুটি কারণটা, ততদিন আমরা আন্দোলন চলবে। দরকার আমরা দিল্লি যাব। জি, আমরা দিল্লিতে আন্দোলন করতে যাবো। অমিত তোমার বাপ গেলের পৈতৃক সম্পত্তি নয়, এটা ওয়াকফ বোর্ডের মুসলমানদের সম্পত্তি। এই বিল আমরা মানছি না, মানবো না। ঠিক আছে, নরেন্দ্র মোদীর পৈতৃক সম্পত্তি নয়, বাবা গেলের 14 পুরুত সম্পত্তি নয়, দিলীপ ঘোষের সম্পত্তি নয়, বাপ গেলের শুভেন্দু অধিকারীর বাপ গেলের সম্পত্তি নয়, সুগন্ধার মজুমদারের বাপ গেলের সম্পত্তি নয়, বিজেপির কি বাপ গেলের পৈতৃক সম্পত্তি? যদি না তোলে আইন কি করবে তাহলে? পরে সুপ্রিম কোর্ট খোলা আছে, ভারতের সংবিধান আছে, ভারতের সংবিধান আছে, সুপ্রিম কোর্ট আছে তার তারে। এর জন্য আমরা হাতে নামবো। কোর্ট আছে তো, কোর্টে তো সংবিধান আছে তো, বলছি কোর্ট আছে তো, সংবিধানে তো লেখা আছে কোর্ট। ওই কথা বলি না আমি তো বলছি সরকার কোনো আইন করলো তার তারে তো কোর্ট খোলা আছে, তাহলে আমি কোর্টে যাবো, আমরা কোর্ট যাবো। আন্দোলন চলবে আমাদের পথে ঘাটে আন্দোলন সবসময় চলবে। লড়াই করে আমরা লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই। আমাদের এই সম্পত্তি আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি। এই সম্পত্তি আমাদের বাপ দাদাদের সম্পত্তি ছিল, সেই সম্পত্তি এতদিন কিছু মানুষ লুটে খেয়েছে ঠিকই, এখন আমাদের হাত থেকে কেড়ে নিতে চাইছে এই সরকার। এতদিন এরা লুটে খেয়েছে, এখন ফের দুবারা চেয়েছে যে পুরোই ওদের হাত থেকে ছিনিয়ে নেবো। কেননা ওদের মসজিদে যেতে দেবো না, ওদের মাদ্রাসায় যেতে দেবো না, কবরস্থানে কবর দিতে দেবো না। এই কারণে যে মুসলিমদেরকে একঘর করে দেওয়ার এরা চক্রান্ত চালাচ্ছে এই ভারতের সরকার। এই রাজ্য সরকার লুটে খাওয়ার পরেও এই ভারতের আরও সরকারের সহ্য হয়নি যে আমাদেরকে এই দেশকে এক সাইড করে দিতে চাইছে আমাদেরকে এই দেশ থেকে। কেন এই দেশে আমরা যেমন এই কলকাতা থেকে দিল্লি অবধি ছিলাম, আমাদের আলেমুল আমাদের একটা গাছে একজনকে ঝুলিয়েছিল, তারপরেও আমরা এই দেশ স্বাধীন করে দেখিয়েছি। দুবারা এই দেশকে স্বাধীন করতে হলে দুবারা করব, কিন্তু এই দুবারা স্বাধীন এই কালো লোকেদের হাতে স্বাধীন করব। এই দেশকে কালো লোকেদের হাতে স্বাধীন করব, কেননা ভালো লোকের হাত থেকে নয়, কালো লোকেদের হাত থেকে স্বাধীন করতে হবে। না করলে আমরাও সরব না, যেমন কৃষক সরেনি আমরাও সরব না। কৃষকের খিল পুঁতে দিয়েছিল রাস্তায়, তারপরেও কৃষক রাস্তায় ছিল, আমরাও রাস্তায় থাকবো যতদিন না আইন বাতিল করবে। এই সরকার কি ইচ্ছাকৃতভাবেই করতে চাইছে, কেননা এই ভারতের যে আমাদের যে অবদান আছে ওরা ভুলে যাচ্ছে। যারা ছিল তারা জানতে এদের অবদান কি, কিন্তু এখন তো এরা নতুন জম্মা 8 দিন এরা, এই জন্য এরা জানে না আমাদের অবদান কি। দিল্লি ইন্ডিয়া গেটে চলে যাক, 63,000 মুসলিমের নাম পাবে, 63,000 মুসলিমের নাম পাবে। আরও অনেক সম্প্রদায় ছিল, কিন্তু একদিক থেকে দেখতে গেলে 63,000 মুসলিমের নাম পাবে। আর প্রথম এই দেশকে স্বাধীন করার জন্যে প্রথমবার হয়েছিল ওলামায়ে দেওবন্দ থেকে আওয়াজ তুলেছিল, প্রথম ওলামায়ে দেওবন্দ থেকে আওয়াজ তোলা হয়েছিল এই দেশকে স্বাধীন করার জন্য। আর সেই দেশে মুসলিমদেরকে এক ঘরে করার চেষ্টা করছে। আমরা এই আইন কোনোদিনও মানবো না, এর শেষ আমরা দেখে ছাড়বো। 2025 ওয়াকফ বিল আইন বাতিল করতেই হবে, নাহলে আমরা এই রাজপথ ছাড়বো না। দরকার বললে দিল্লি যাবো, আমরা ইনশাআল্লাহ দিল্লিও যেতে প্রস্তুত আছি। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।